এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন জাকির হোসেন। জাকির, নৌমালিক সমিতির এই ধর্মঘটের কারণে তো শ্রমিক এবং ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন, কি বলছেন তারা, আর পরিস্থিতি থেকে উত্তরণে কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন? আতিফা, আপনাকে একটু প্রথমে বলি, দেশের সুনামগঞ্জে কিন্তু 3টি শুল্ক স্টেশন রয়েছে, অর্থাৎ ভারত থেকে আমদানি করা হয় কয়লা এবং চুনাপাথর, এবং এইসব চুনাপাথর কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যখন পৌঁছায় তখন পাটলি, রক্তি, জাদুকাটা এই 3টি নদী হয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায়। কিন্তু পাটলি নদীতেই মূলত সমস্যা দেখা দিয়েছে। পাটলি নদীতে ইজারাদাররা বর্তমানে যে টুল আদায় করছে সেটা হচ্ছে টন প্রতি 70 টাকা, কিন্তু যারা ব্যবসায়ী এবং শ্রমিক রয়েছে তারা বলছেন গত বছর তারা 34 টাকা 50 পয়সা করে টুল দিয়েছিল, কিন্তু এবছর তা দ্বিগুণ হয়ে গেছে, যার ফলে ব্যবসায়ী এবং শ্রমিকদের তাদের প্রতি জুলুম করা হচ্ছে, এমনটাই তারা বলছেন। তো এ বিষয়ে আসলে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি। স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি ব্যবসায়ী নেতা এবং শ্রমিক নেতাদের সাথে বসবেন এবং ইজারাদারদের সাথে বসবেন, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো প্রকার সুনির্দিষ্ট আসলে কোনো ফলাফল আসেনি। তো আমি শ্রমিক নেতাদের সাথেও কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তাদের যে ধর্মঘট সেটা কিন্তু 15 দিন আগে, যখন 1 জুলাই যে ইজারা দেওয়া হয়েছিল বিআইডব্লিউ থেকে, তখন কিন্তু আবারও তারা ধর্মঘট রেখেছিল। তো ধর্মঘটের ফলে তো কিন্তু 34 টাকা 50 পয়সা করেই রাখা হয়েছিল। 15 দিন পরে, ঠিক আবার 15 দিন পরে কিন্তু তাদের কাছ থেকে 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে রাখা হচ্ছে। এতে করে শ্রমিকরা একটা মানবেতর জীবনযাপন করছে, কারণ তারা 50 টাকা বা 70 টাকা যদি টুল আদায় দেয়া হয় তাহলে তাদের যে, বিশেষ করে শ্রমিকরা উভয় একটা সংকটের মধ্যে পড়ে। তো এত বেশি টুল দেয়া আসলে তাদের পক্ষে সম্ভব না, এমনটাই আমাদেরকে বলছেন। আরেকটা বিষয় হচ্ছে, শুধু পাটলাই নদী নয়, পাটলাই নদী সুনামগঞ্জে 3টি স্থানে বিআইডব্লিউটি এর যে টুল সেটা দিতে হয়। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এই ধর্মঘট যদি এখনই নিরসন না হয় তাহলে ব্যবসায়ীরা একটা সংকটের মধ্যে পড়বে, শ্রমিকরা তো বড় ধরনের একটা সমস্যায় আছেই। এই ছিল সুনামগঞ্জের পাটলাই নদীর টুল আদায়ের সর্বশেষ খবর। জাকির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।